বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ মঙ্গলবার থেকে ফের এক দফায় টানা ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। আজ মঙ্গলবার 21শে জুলাই আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতেও আজ মঙ্গলবার থেকে ফের আরও এক দফায় ভারী বৃষ্টির কমলা এবং হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে। আজ মঙ্গলবার 21 তারিখ এবং আগামীকাল বুধবার 22 তারিখ থেকে বাড়বে বৃষ্টি এবং ঝড়ের দাপট। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। আগামীকাল বুধবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির আরও এক দাপট এবং বৃহস্পতিবার 23 তারিখও সেই ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। অর্থাৎ প্রায় টানা 48 ঘন্টার মতন বৃষ্টি হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এই পরিস্থিতি আরও কতদিন থাকবে, কতদিন ধরে চলবে এই বৃষ্টি, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবার মৌসুমি বায়ু ব্যাপকভাবে সক্রিয় অবস্থায়, যার কারণে দুর্যোগ আরও বাড়তে পারে বাংলার জেলাগুলিতে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজ থেকে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ মঙ্গলবার মূলত বিকেল বা সন্ধ্যার দিক থেকে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন আসবে এবং দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং হাওড়া, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন অর্থাৎ সমস্ত উপকূলবর্তী এলাকা এবং ঝাড়গ্রাম জেলা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা এবং নদিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে বাংলাদেশের আজ খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতই এলাকা এবং মাঠবাড়িয়া, পিরোজপুর, শ্যামনগর, মতিহাট, লালমোহন, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাইকুপা, ফরিদপুর, ঢাকা শহর থেকে শুরু করে মূলত ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, রাজশাহী গোটা বাংলাদেশ জুড়েই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যার দিক থেকে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে। আজ মূলত বিকেল সন্ধ্যার দিক থেকে মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য বিশেষ করে মেঘালয় এবং আসাম, এছাড়া এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও অরুণাচল প্রদেশে আজ মূলত আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে বিকেল সন্ধ্যার দিকে। তবে আগামীকাল বুধবার থেকে দুর্যোগ আরও বাড়বে বাংলায়, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে এবং গোটা বাংলাদেশ জুড়েই এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতে সকাল থেকে দিনভর বুধবার ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বৃহস্পতিবার 23শে জুলাইও। 23শে জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলা এছাড়া বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে দিনভর এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কতদিন চলবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং মেঘাচ্ছন্ন আকাশ এবং কতদিন চলবে এক নাগাড়ে বৃষ্টি, এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেল সন্ধ্যার দিক থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা শহর এবং হুগলি এবং হাওড়া জেলা। এদিকে কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলিও রয়েছে, যেমন নিউ টাউন, পানিহাটি, বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না এলাকা এবং ঘাটাল, খানাকুল, জঙ্গলপাড়া, হুগলি জেলা, আরামবাগ এবং পাবা,
জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, মাসাত, সিঙ্গুর এই সব এলাকাগুলিতে আজ কিন্তু ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে এছাড়া উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং ঝাড়গ্রাম জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, খড়গপুর, বালিচক, হলদিয়া, ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এবং খত্রা, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, হুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম জেলা, সিউড়ি, বোলপুর থেকে শুরু করে গুসকরা এবং মুর্শিদাবাদে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এবং নদিয়া জেলা, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ এসব অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মাঝে মধ্যে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। আজ মূলত বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া এবং বরিশাল এসব অংশে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রবল। এছাড়া মূলত বাংলাদেশের বাকি সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতে আজ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাই থাকবে। তবে আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আজ হালকা বৃষ্টির সম্ভাবনাই থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এদিকে আসাম এবং বিশেষ করে আসামেই, এছাড়া মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা 2-1 পশলা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল বুধবার থেকে বাড়বে দুর্যোগ। আগামীকাল বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হতে পারে ভারী বৃষ্টি, বিশেষ করে কলকাতা শহর জুড়ে এবং এদিকে নদিয়া জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিবাড়ি, উপকূলবর্তী এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং সুন্দরবন এলাকায় সব অংশে সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সকালের দিক থেকে নেই যদিও বা, তবে দুপুরের পর থেকে দুর্যোগ আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, কলকাতা এবং হাওড়া, এদিকে হুগলি জেলা এবং ঝাড়গ্রাম জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা এইসব জেলাগুলিতে আগামীকাল বুধবার দুপুর বা বিকেলের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে বাকি সমস্ত জেলাগুলিতে কম বেশি হালকা বৃষ্টির সম্ভাবনাই থাকবে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল এবং পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা এসব অংশে দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার। এছাড়া বাকি বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি। এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই বুধবার 22 তারিখ মূলত যদি আমরা দেখি, তবে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে, অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের একাধিক সময়। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসামের দিকেও আগামীকাল বুধবার বিকেলের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সমস্ত রাজ্যগুলিতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই পরিস্থিতি থাকবে বৃহস্পতিবার 23 তারিখও। 23 তারিখও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ বৃহস্পতিবার 23 তারিখে দুর্যোগও কিন্তু আরও কিছুটা বাড়তে পারে। বুধবার থেকে দুর্যোগ বাড়বে। আজ যদিও হালকা মাঝারি বৃষ্টি থাকলেও বুধ, বৃহস্পতি 2 দিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এই জেলাগুলিতে বৃহস্পতিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বাকি দক্ষিণবঙ্গের যত জেলা আছে সব জেলাগুলিতে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হবে দিনের একাধিক সময়। এবং বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর, লোহাগাড়া এবং এদিকে সাইকুপা, মেহেরপুরের দিকে ভারী বৃষ্টি হলেও বাকি বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কম বেশি বৃষ্টি হবে এবং বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে, অর্থাৎ জায়গায় জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার 23শে জুলাই উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সব জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনাই থাকবে। এমনই পরিস্থিতি থাকবে শুক্রবার 24 তারিখ। 24 তারিখে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা এবং বীরভূম এসব অংশে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে শনিবার থেকে বৃষ্টি কমতে শুরু করবে। শনিবার 25 তারিখ 2-1 পশলা হালকা
বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে মাঝারি বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ শুক্রবার 24 তারিখ পর্যন্ত টানা কম বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শনিবার মূলত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।